সম্পদ আছে, তুমি এই সম্পদ থেকে একজনকে দিলে হবে না, একজনকে তুমি 10 করা দিয়ে দিয়েছ, আর 5 জন বাকি আছে, সম্পদ তো আর নাই, দেবা কি? তোমার 10 করা সম্পদ সবাইকে ভাগ করে দাও, বন্টন করে দাও। একজনকে দিবা আর একজনকে দিবা না, এটা সন্তানের হক নয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে ওমাইয়া ফাল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন, যারা একজনকে ভালোবাসে আর একজনকে ভালোবাসে না, একজনকে কম একজনকে বেশি, এই সন্তানদেরকে মায়া বাসনা দেখাইয়া যারা আমি আল্লাহর পক্ষ থেকে, যারা আল্লাহর জিকির থেকে যারা গাফিল থাকে, তারাই ক্ষতিগ্রস্ত। তারাই কি ক্ষতিগ্রস্ত? এ দেখবেন 5টা সন্তান আছে, অভাবের তাড়নায় আর সন্তান নিবে না, সন্তান নিতে চায় না। কেন? 5টা সন্তান হয়েছে, এখন অভাব, আর সন্তান নেওয়া যাবে না। হঠাৎ করে একটা সন্তান লেগে গেছে, একটা সন্তান পেটে লেগে গেছে। এখন এই সন্তানকে কিভাবে তারা পরিকল্পনা করে দুনিয়া থেকে বিদায় করে দিবে, আছে না নাই? কথা বলেন, এটা গোপন কথা। যারা স্বামী তারা জানে, স্ত্রীও জানে, স্বামীও জানে, অন্য কেউ জানে না, আছে না নাই? স্বচক্ষে দেখা শোনা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক নাহনু নারযুকুহুম ওয়া ইয়্যাকুম ইন্না ক্বাতলাহুম কানা খিতআন কাবীরা। রব্বুল আলামিন ডাক দিয়েছেন বান্দা বান্দীদেরকে উদ্দেশ্য করে, অন্যায়ভাবে কোনো শিশুদেরকে হত্যা করো না, দারিদ্রতার ভয়ে কাউকে হত্যা করো না। তুমি কি জানো তোমার ওই সন্তানের জন্য আল্লাহ রাব্বুল আলামিন তোমার ঘরে রিজিক পাঠায়, তোমাদেরকেও রিজিক দেয়। তোমার রিজিক তোমার কাছে দেয়, সন্তানের রিজিক সন্তানকে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমার ঘরে যে সন্তান আসবে, এই সন্তান তোমার কোনো এমন শক্তি নাই যে তুমি পয়দা করবা, আল্লাহর পক্ষ থেকে যদি না আসে। কথা বলেন ঠিক কিনা? অনেকে সন্তান চায়, পায় না। অনেকে সন্তান চেয়েও পেয়ে না। অনেকে সন্তান পায়, ছেলে পায়, মেয়ে পায় না। আবার মেয়ে পায়, ছেলে পায় না। তুমি কি জানো না? অনেকে ছেলে দান করি, অনেকে মেয়ে দান করি, আবার অনেককে নিঃসন্তান বান্দা বানাই রাখি। তুমি কি দেখো না? আমি আল্লাহ তোমাদের উপরে খুশি হয়ে, রাজি খুশি হয়ে তোমার সন্তান দান করেছি। তুমি অভাবের তাড়নায় অন্যায়ভাবে শিশু সন্তানকে হত্যা করলা, এর জবাব দিয়ে তোমার দিতে হবে। জাহিলি যুগে শিশু সন্তানকে হত্যা করত, অভাবের ভয়ে নষ্ট করে ফেলত। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের ব্যাখ্যায় বলেন, এই নিকৃষ্ট কাজ তোমাদেরকে করার কে অধিকার দিয়েছেন? জনসংখ্যা বাড়াবার দায়িত্ব আমি আল্লাহর। আমি আল্লাহ মানুষ সৃষ্টি করেছি পৃথিবীর মধ্যে, নবীর উম্মত জনসংখ্যা বাড়াই দিতে চাই। তোমরা কেন হত্যা করো? এই নিকৃষ্ট কাজ করার ইসলাম কোনোদিন তোমাকে পারমিশন দেয় নাই। তুমি কেন ইচ্ছাকৃতভাবে নিজের শক্তি দেখাও? নিজের শক্তি যদি দেখাইতে হয়, নামাজের মধ্যে দেখাও। কত রাকাত পড়তে পারো? সারা রাত্র শক্তি দেখাই পারলে পড়ো না। নিজের শক্তি যদি দেখাইতে হয়, রোজা রাখো, শরীরের সে তেজ কমাও, শক্তি কমাও। দিনের পর দিন রোজা রাখতে থাকো না, শক্তি কমে যাবে। কিন্তু আল্লাহর আইনের উপরে তুমি কেন শক্তি দেখাও? আমি আল্লাহ তোমাকে দান করছি, তুমি নিতে চাও না। আর যাকে দান করি নাই সে চোখের পানি ফেলায় তাহাজ্জুদে। আর তোমাকে তো আমি দান করছি, শুকরিয়া আদায় করো না, তুমি নষ্ট করে ফেলো। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই দুনিয়ার সন্তানদেরকে বাঁচানোর জন্য দোয়া করতে হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। নিজে বাঁচো, হে ঈমানদারগণ, তোমরা নিজে বাঁচো এবং সন্তানদেরকে বাঁচাও, পরিবারদেরকে বাঁচাও। কারণ ওই জাহান্নামের অগ্নিশিখার মধ্যে লাকড়ি হবে মানুষ এবং পাথর, মানুষ এবং পাথর।
এই পাথর লাকড়ি হবে, ইন্ধন হবে।